মঞ্চের সামনে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে, সাংবাদিক ভাই বোন বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আসলে এই অনুষ্ঠানে আরও বেশ কিছুক্ষণ সময় থাকা উচিত ছিল। কারণ হলো জনাব ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক এবং একই সঙ্গে তার যে আন্দোলন, সেই আন্দোলনের যে রাষ্ট্রীয় পর্যায়টি 5টি বছর আমার দেখা সুযোগ করেছি। আমি যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি এবং সেখানে এই প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে অনেকগুলো কাজকর্ম করার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে। তো আমি আসলে গত কয়েকদিন ধরে শারীরিকভাবে একটু অসুস্থ এবং এই কারণে আসলে শুধু কাঞ্চন ভাইয়ের অনুষ্ঠান বলে এসেছি। খুব কষ্ট হচ্ছে, এই জন্য আগে বক্তব্য দিয়ে চলে যাচ্ছি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। দুটো জিনিস নিয়ে কথা বলবো খুব সহজ। প্রথম কথাটি হলো যে কাঞ্চন ভাইয়ের যে আন্দোলনগুলো করে যাচ্ছে, এই আন্দোলনের সঙ্গে তার যে হৃদয়, তার যে ভালোবাসা, তার যে ইমতেহান, হৃদয়ের যে আকুতি, এটি সচরাচর আমাদের বাংলাদেশে যারা আমরা সাধারণ মানুষ আমাদের মধ্যে থাকে। আমরা কোনো কিছুতেই কনসিস্টেন্সি রাখতে পারি না, আমরা ধারাবাহিকতা রাখতে পারি। সকালে একরকম, বিকেলে একরকম। তো সেক্ষেত্রে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা বলুন কিংবা নিরাপদ সড়ক করার জন্য একটি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া বলে 31 বছর ধরে তিনি যে কাজটি করেছেন, এটি কোনো সাধারণ বাঙালির কাজ। তিনি যে চলচ্চিত্রের নায়ক, সেই চলচ্চিত্রের নায়ক হিসাবে জনমানুষের জনবন্ধিত নায়ক হওয়ার যে যোগ্যতাগুলো দরকার, এরকম যোগ্যতা সম্পন্ন একজন মানুষ এই অনুষ্ঠানটি করেছেন। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো আমাদের এই সড়কের যে সমস্যা। সড়কের সমস্যার মধ্যে রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠানটি রয়েছে বিআরটি, আমার কাছে মনে হচ্ছে যে এই বিআরটি হলো সমস্ত পুলিশের কারখানা এবং এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমি 5টি বছর একেবারে পাগলের মতো হয়ে গিয়েছি এটাকে ঠিক করার জন্য। কিন্তু বাস্তবতা হলো এখানকার সিন্ডিকেট এবং সিন্ডিকেশন, এর সঙ্গে রাজনীতি, এর সঙ্গে চাঁদাবাজি এবং এর সঙ্গে হাজার হাজার কোটি টাকার যে অবৈধ লেনদেন, এই বিষয়টি আসলে একজন প্রধানমন্ত্রী, একজন যোগাযোগ মন্ত্রী, তার সঙ্গে সঙ্গে জনগণের একটা সম্মিলিত সহযোগিতা না থাকলে এই সড়কের যে দুর্ঘটনা, এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একজন ওবায়দুল কাদের বলেন কিংবা এখন যিনি আছেন, খুব নামটা ওয়াস্তে শুধুমাত্র সড়ক এবং যোগাযোগ মন্ত্রী যদি থাকেন, এটা সম্ভব নয়। এখানে আরও অ্যাক্টিভ লোক দরকার। দ্বিতীয়ত হলো যে উন্নত বিশ্বে আমি যে দেশগুলোতে দেখেছি যেখানে হাইওয়ে কনসেপ্ট, সেই হাইওয়ে কনসেপ্ট অনুযায়ী আমাদের দেশে একটি সড়ক এবং মহাসড়ক এখনো পর্যন্ত কার্যকর নেই। পদ্মা সেতুর যে বৃষ্টি মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত হয়েছে, এটি মহাসড়কের থিমটা এখানে বাস্তবায়ন হয়েছে, কিংবা যে 300 ফিট বসুন্ধরার যে রাস্তাটি, এটি হয়েছে। কিন্তু এখানে এখনো পর্যন্ত ল অ্যান্ড অর্ডার, এটা বাস্তবায়ন করার জন্য যে স্ট্যান্ডসের দরকার, সেটা আমরা এখনো পর্যন্ত শূন্য যেতে পারি। এরপরে বিভিন্ন জায়গাতে যে সড়কবাতি, ট্রাফিক সিস্টেম, এইগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যা হলো এখানে রাজনীতির দুর্বৃত্তায়ন, অর্থাৎ পরিবহন থেকে চাঁদা নেওয়া এবং পরিবহনের নেতারা অযোগ্য লোকদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, মালিকদেরকে রুট পারমিট দেওয়া। এই পুরো জিনিসটি কেবলমাত্র সড়কে যে দুর্ঘটনা ঘটাচ্ছে তা না, একই সঙ্গে নৌ পরিবহনে সেখানে দুর্ঘটনার সংখ্যা কিন্তু আরও অনেক বেশি। অর্থাৎ লঞ্চে, ট্রলারে, তারপরে ইঞ্জিন চালিত বোটে, সেখানে যে প্রতিনিয়ত কত মানুষ মারা যাচ্ছে এবং কত দুর্ঘটনা হচ্ছে, এটা যদি সড়কের সঙ্গে যোগাযোগ করা হয়, মানে যোগ করা হয়, এটা আরও বেশি হয়ে যায়। তো কাজেই এই বিষয়গুলো নিয়ে আমরা যখন সচেতন নাগরিক আছি, আমাদের সবাইকে কাজ করতে হবে। একা ইলিয়াস কাঞ্চন সাহেবের পক্ষে সম্ভব নয়, একা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। এবং আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই যে একটা সচেতনতা বা গণসচেতনতা যে শুরু হলো, এটি যে যার অবস্থান থেকে আমরা যত বেশি করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো, আশা করি আমাদের সড়ক আরও বেশি মেলা হবে। মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
করেন লয়ার কি অবদান